আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা যখন ইনিশিয়ালি কোনো টেবিল ক্রিয়েট করি, একটি আইডি আমরা অটোমেটিক পেয়ে থাকি, অর্থাৎ একটি ফিল্ড অটোমেটিকলি আমরা পেয়ে থাকি এবং সেটির ডেটা টাইপ থাকে অটো নাম্বার। তো এই অটো নাম্বার মাইক্রোসফট অ্যাক্সেসে 3 ধরনের হতে পারে। তো সেই ব্যাপারটি আজকে বিস্তারিতভাবে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। মাইক্রোসফট অ্যাক্সেসে আমি যদি আমার টেবিলকে ডিজাইন ভিউতে নেই, তাহলে আইডি, এই আইডির এই পাশে আমরা ডেটা টাইপ অটো নাম্বার দেখতে পাচ্ছি। তো আমরা যদি এই আইডি ফিল্ড সিলেক্ট করি, তাহলে নিচে আমরা দেখতে পাচ্ছি ফিল্ড প্রপার্টিজ। এখানে লক্ষ্য করি প্রথমে যা থাকে সেটি হলো লং ইন্টিজার এবং নিউ ভ্যালুস সেটি হচ্ছে ইনক্রিমেন্ট। তো এটি হচ্ছে স্বাভাবিক একটি প্রসেস, অর্থাৎ হলো এই অবস্থায় যদি এখন আমরা আমাদের এই টেবিলে কোনো ডেটা এন্ট্রি করি, ধরা যাক আমরা ডেটা শিট ভিউতে নেই, এখন যদি কোনো ডেটা আমি এন্ট্রি করি, তাহলে দেখা যাচ্ছে 1 2 3 এভাবে ইনক্রিমেন্ট আকারে আমরা ভ্যালু এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ ইন্টিজার আকারে ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটি হলো স্বাভাবিক প্রসেস যেটি মাইক্রোসফট অ্যাক্সেস অটোমেটিকলি প্রোভাইড করতেছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটি ব্যাপারে দেখি। আমরা আবারও ডিজাইন ভিউতে আসি, এই ফিল্ড আমরা সিলেক্টেড রাখবো, চলে আসবো আবারও প্রপার্টি শিট, দেন নিউ ভ্যালুস। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে একটি ড্রপ ডাউন এই পাশে ডিসপ্লে হচ্ছে। যদি ক্লিক করা হয়, তাহলে আরেকটি অপশন পাচ্ছি, সেটি হলো র্যান্ডম। যদি র্যান্ডম করা হয়, তাহলে দেখুন একটি এরর মেসেজ আমাকে দিচ্ছে। তার মানে হলো যে প্রিভিয়াস যে ডেটা টাইপ আমি ব্যবহার করতেছি সেটিকে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে এই মেসেজটি দিচ্ছে। তো আমরা এখান থেকে ইয়েস প্রেস করি, তাহলে র্যান্ডম সিলেক্টেড হলো। ওকে, এখন যদি আমরা ডেটা শিট ভিউতে নেই, তার আগে অবশ্যই এই টেবিলকে সেভ করে নিতে হবে। এখন যদি আমরা ডেটা এন্ট্রি করতে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে র্যান্ডমলি সিরিয়াল নাম্বার বা ইন্টিজার গুলো ডিসপ্লে হচ্ছে। সময় ক্ষেত্রে এটি পজিটিভ হতে পারে, সময় ক্ষেত্রে আবার নেগেটিভও হতে পারে। ঠিক আছে, আবার কোনো সময় এমন হতে পারে যে শুধু নেগেটিভই ডিসপ্লে হচ্ছে, আবার অনেকগুলো নেগেটিভ ডিসপ্লে হওয়ার পর পজিটিভ আসবে। ঠিক এইভাবে কিন্তু আমরা র্যান্ডম যে ডেটা টাইপ আছে সেটা আমরা ইউজ করতে পারবো অটো নাম্বারের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটি ব্যাপার আছে, সেটা আমি দেখাচ্ছি। আমরা আবারও ডিজাইন ভিউতে আসি, দেন সিলেক্টেড রাখি। এখন ফিল্ড সাইজের এখানে দেখুন লং ইন্টিজার ডিসপ্লে হচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে ড্রপ ডাউন রিফ্লেকশন আইডি আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা ক্লিক করি। এটি মূলত এসকিউএল সার্ভার বা সিকিউএল সার্ভারে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এখানে অনেক বড় সড়ো নাম্বার নিয়ে যদি আমরা কাজ করতে চাই এবং সবগুলো যদি ইউনিকলি হয়, তাহলে কিন্তু এই অপশনটি আমরা চুজ করতে পারবো বা আমরা চুজ করে কাজ করে থাকি সাধারণত। তাহলে ওই আগের মতোই ডেটা টাইপকে সেভ করতে বলা হচ্ছে। আমরা সেভ করি, ইয়েস প্রেস করি, তাহলে রিফ্লেকশন আইডি আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা সেভ করে যদি ডেটা শিট ভিউতে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় আকারে কিন্তু আইডি ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে, আমরা যদি কোনো কিছু এন্ট্রি করি, তাহলে র্যান্ডমলি বা রিফ্লেকশন আকারে কিন্তু আইডি গুলো অটোমেটিকলি জেনারেট হচ্ছে। এখানে অনেকগুলো নাম্বার আমরা দেখতে পাচ্ছি। তো এটি বড়সড় ডেটাবেজ নিয়ে যখন কাজ করা হয়, তখন মূলত ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়েও কিন্তু আমরা অনেক বড়সড় কিছু করতে পারি। তার জন্য এই অপশনগুলো রাখা আছে। আমরা চাইলে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী বা আমাদের কাজের ধরন অনুযায়ী আমরা কিন্তু এই অটো নাম্বারের ক্ষেত্রে এই 3টি ডেটা টাইপ বা 3টি অপশন আমরা স্মার্টলি ইউজ করতে পারি। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকে মাইক্রোসফট অ্যাক্সেসের ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম মাইক্রোসফট অ্যাক্সেসে যে অটো নাম্বার ডেটা টাইপ আছে তার 3টি ধরন আছে বা 3টি অপশন আছে, সেগুলো কিভাবে ইউজ করতে হয় সবগুলো আমি দেখিয়েছি। আই হোপ এটি আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।